এভরিওয়ান, আপনাদের জন্য নিয়ে আসলাম গ্রিন স্মোকি আই মেকআপ টিউটোরিয়াল। এই লুকটাই আমি আপনাদেরকে ক্রিয়েট করে দেখাবো। তো ফার্স্টে আমি আমার চুলটাকে খুব ভালো করে বেঁধে নিচ্ছি। এরপর আমি ময়শ্চারাইজার বেস সিরাম অ্যাপ্লাই করছি। এটা খুব ভালো করে আমি সেরাভির, তো এটা অ্যাপ্লাই করে নিয়ে একটু অ্যাবজর্ব হওয়ার জন্য টাইম দিব। এরপর লিপ মাস্ক অ্যাপ্লাই করছি, এটা লেনেজের লিপ বাম। তো এটা লিপসটাকে হাইড্রেট রাখবে। এরপর আমি যখন লিপস্টিক অ্যাপ্লাই করব আমার ক্র্যাক করবে না। আর আইব্রোর জন্য আমি নিক্সের আইব্রো পেন্সিল দিয়ে খুব ভালো করে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। আর পেছনে যেহেতু স্পুলি আছে, তো সেম পেন্সিলটা দিয়ে স্পুলি দিয়ে খুব ভালো করে ব্রাশ করে নিলাম। একটা ন্যাচারাল আইব্রো টিউটোরিয়াল করার জন্য পেন্সিল আইব্রো আমার কাছে বেস্ট মনে হয়। এরপর মেভিলিনের প্রাইমার অ্যাপ্লাই করলাম, এটা SPF 30 বেস দেয়া আছে। তো এই প্রাইমারটা হাইড্রেটিংও করে, প্লাস হচ্ছে SPF প্রোটেকশনও দেয়। যারা ডে টাইমে মেকআপ করবেন তাদের জন্য একদমই পারফেক্ট। এলে কালারের অরেঞ্জ কারেক্টার দিয়ে খুব ভালো করে আমার যেখানে যেখানে পিগমেন্টেশনের সমস্যা আছে সেখানে আমি একটু অ্যাপ্লাই করে নিলাম। পিগমেন্টটাকে একটু হাইডও করবে, প্লাস হচ্ছে ডার্ক সার্কেল থাকলে ওইটাও হাইড করতে হেল্প করে। বেসটা ক্রিয়েট করতে খুব সুন্দর একটা ফ্ললেস বেস পাওয়া যায়। তো এরপর আমি কনসিলার দিয়ে নিয়েছি। আর কনসিলারের জন্য আমি ইউজ করছি সুইস বিউটির কনসিলার। যার যার শেড অনুযায়ী কনসিলার নেবেন। তো আমি আমার শেড ম্যাচ করে কনসিলারটা নিলাম। এটা একটু ব্রাইট এফেক্টও দেয়। এরপর সেম কনসিলার ব্রাশের সাহায্যে খুব ভালো করে আস্তে আস্তে ব্লেন্ড আউট করে নিব। কনসিলার ব্রাশ চাইলেও ইউজ করতে পারেন, কেউ চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ইউজ করতে পারেন। তো আমি সময় নিয়ে এটা ফুল ফেসে ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। এরপর আমি ফাউন্ডেশন ইউজ করব, স্টিক ফাউন্ডেশন। এটা হচ্ছে জুভিয়াসের স্টিক ফাউন্ডেশন। এটা কিন্তু চাইলে কভারেজ অনেক বেশি ভালো দেয়, তো কেউ চাইলে এটা কিন্তু ডাবল লেয়ার করে ইউজ করে ফুল কভারেজ পেতে পারেন। তো এটা খুব ভালো একটা স্টিক ফাউন্ডেশন। যারা বাজেট ফ্রেন্ডলির মধ্যে ফাউন্ডেশন চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো। এটা আপনারা চাইলে সামারও ইউজ করতে পারেন, উইন্টারও ইউজ করতে পারেন। অল টাইপ স্কিনের জন্যই ভালো। তো ভেজা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি আমার ফাউন্ডেশনটা খুব ভালো করে আস্তে 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 ব্লেন্ড আউট করে নিচ্ছি। আর স্কিনে তো দেখতেই পাচ্ছেন মানে এত সুন্দর একটা মানে কভারেজ দেয় এই স্টিক ফাউন্ডেশনটা। তো কেউ চাইলে ইউজ করে দেখতে পারেন, খুবই ভালো। জুভিয়াসের প্রোডাক্টগুলো আমার কাছে মনে হয় বেস্ট। জুভিয়াসের ব্লাশ, জুভিয়াসের আইশ্যাডো প্যালেট, পিগমেন্টেশন অনেক ভালো। তো ড্রাগ স্টোরের মধ্যে খুব ভালো একটা ব্র্যান্ড। এরপর আমি আমার কনসিলার দিয়ে আরেকটু ব্রাইটেনিংয়ের জন্য দিয়ে নিচ্ছি, যেখানে যেখানে মনে হচ্ছে একটু ডার্ক সেখানে দিয়ে ভালো করে ব্লেন্ড আউট করে নেব। বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড আউট করলে স্কিন লাইক মানে একদম খুব সুন্দর একটা ফ্ললেস স্কিন পাওয়া যায়। কেউ চাইলে ব্রাশ দিয়েও ব্লেন্ড আউট করতে পারেন। যাদের ব্রাশে ভালো লাগে তারা ব্রাশ ইউজ করবেন, আর যাদের বিউটি ব্লেন্ডার পছন্দ আমার মতো তারাও কিন্তু বিউটি ব্লেন্ডার দিয়েও ইউজ করে মানে পেতে খুব সুন্দর একটা ফ্ললেস স্কিন পাবেন। তো খুব ভালো করে ব্লেন্ড আউট করার পর আমি শুধু আমার আইলিডটাকে পাউডার দিয়ে সেট করে নিয়েছি, কারণ আমি যেহেতু পরে আরও ক্রিম প্রোডাক্ট ইউজ করব। একবার যদি ফেস পাউডার দিয়ে সেট করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পরে ক্রিম বেস প্রোডাক্ট অ্যাপ্লাই করতে পারবেন না। তো যখনই একদম কমপ্লিট ক্রিম প্রোডাক্ট ফুল ফেসে অ্যাপ্লাই করা শেষ, তারপরেই পাউডার দিয়ে সেট করবেন। তো আমি জাস্ট আইলিডটাতে যেন ক্রিস না পড়ে, ক্রিস লাইন না আসে, সেজন্য ওইটা আইলিডে পাউডার দিয়ে সেট করে নিলাম। এরপর আমি গ্ল্যামের একটা কন্ট্রোর দিয়ে ক্রিম কন্ট্রোর ইউজ করে নিচ্ছি। এটাই ব্রাশের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড আউট করছি। এরপর আমি ক্রিম ব্লাশ গ্ল্যামের অ্যাপ্লাই করব, হাইলাইটারও গ্ল্যামের। তো ক্রিম প্রোডাক্টটাই আমি ট্রাই করি যে ফুল ফেস সেট করার আগে ক্রিম বেস প্রোডাক্টগুলো আমি অ্যাপ্লাই করে নিই। একটু সময় নিয়ে খুব ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। তারপর আমি ব্লাশটা অ্যাপ্লাই করছি, এটা গ্ল্যামের শেডটা আসলে মনে নেই, শেড নেম। তো হাইলাইটারও দিয়ে নিয়েছি গ্ল্যামের, খুবই পিগমেন্টেড। এই জাস্ট 1 ড্রপ করে অ্যাপ্লাই করলেই কিন্তু খুব সুন্দর একটা ব্লেন্ড আউট লুক বা খুব সুন্দর ফ্ললেস একটা ফেস মেকআপ পাওয়া যায়। তো যারা নিউ বিগানার তাদের জন্য একদম বেস্ট হবে, প্রাইসও বাজেট ফ্রেন্ডলি গ্ল্যামের প্রোডাক্ট।
তো অ্যাপ্লাই করতেও ইজি, প্লাস হচ্ছে ব্লেন্ড আউটও খুব সুন্দর হয়। যারা একদমই নতুন তাদের জন্য বেস্ট। এরপর আমি আই মেকআপ স্টার্ট করব। ভালো করে একটু সময় নিয়ে ব্লেন্ড আউট করছি। আই মেকআপের জন্য আমি মরফির জেমস স্টাইলস ইউজ করছি। আজকে যেহেতু একটু স্মোকি আই লুক করব, তো ফার্স্টে একটা লিডের মধ্যে হালকা লাইট ব্রাউন কালার নিয়ে আমার ট্রানজিশন কালার হিসেবে ইউজ করলাম। এরপর আমি সি গ্রিন ডার্ক গ্রিনটা নিয়ে জাস্ট ট্যাপ ট্যাপ করে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে বসিয়ে নিচ্ছি। যখন স্মোকি আই করবেন, এমনিতে তো ফ্ললেস বা যে কোনো আই লুক ক্রিয়েটের সময় আমরা ফ্লাফি ব্রাশ ইউজ করি। যখন মানে স্মোকি আই লুক করা দরকার হয়, তখন কিন্তু একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আগে ভালো করে প্রোডাক্ট পিক করে জাস্ট মানে সেট করতে হয়। তো আমি খুব ভালো করে একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে গ্রিন কালারটা ফার্স্টে সেট করে নিলাম। এরপর ডার্ক ব্রাউন কালার দিয়ে নিচ্ছি ট্রানজিশন কালারের মধ্যে। এটাও আমি কিন্তু সেমভাবে সেট করে নিচ্ছি। তারপর আমি এটা খুব ভালো করে উপরের দিকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন, একটু সময় নিয়ে করতে হবে। আবার বেশি ব্লেন্ড আউট করলে কিন্তু প্রোডাক্ট সরে যাওয়ার চান্স থাকে। মানে স্মোকি লুকের ক্ষেত্রে কিন্তু ডার্ক থাকতে হবে। তো আর স্মোকি আই লুক করার সময় একটু খেয়াল রাখতে হয়, ফল আউট কিন্তু হয়। তো ট্রাই করবেন যেন পাউডার দিয়ে সেট করার আগে মানে আই লুকটা ক্রিয়েট করে ফেলতে পারেন। তো আমি আমার মতো করে খুব সুন্দর করে আই লুকটা ক্রিয়েট করে নিলাম। এরপর ওয়াটার লাইনে গোল্ডেন রোজের একটা গ্রিন কালার কাজল দিচ্ছি। এটাতে চোখটা এত সুন্দর আর খুবই স্মোকি একটা ইফেক্ট দেয়। তো ভালো করে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আর এরপর ওয়াটার লাইনেও খুব ভালো করে কাজল অ্যাপ্লাই করে নিলাম, গ্রিন কাজল। তারপর আমি আস্তে আস্তে এখন আই লুকটা কমপ্লিট করব। আর আই লুক কমপ্লিট করার জন্য এখন আমি অ্যাপ্লাই করছি এসেন্সের একটা আইলাইনার। তো এটাই আমি খুব সুন্দর করে একটু উইং আইলাইনারই দেওয়ার ট্রাই করলাম, সফট উইং আইলাইনার। তাহলে একটু স্মোকি লুকটাও কিন্তু দেখতে খুব ভালো লাগে। কেউ চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার মনে হয় কি আমার লুকটা একটু ভালো লাগার জন্য, আমার নিজের কাছে ভালো লাগার জন্য আমি আইলাইনার অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি টু ফেস্টের মাস্কারা অ্যাপ্লাই করব। তো খুব ভালো করে একটু পারফেক্ট হলো কিনা এটা একটু চেক করে নিচ্ছি এখন। আইলাইনার অ্যাপ্লাই করার পর একটু সময় নিয়ে আমি আমার ব্রাউ বোনে একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। কারণ কেউ চাইলে স্কিপও করতে পারেন, বাট আমি একটু হাইলাইটার অ্যাপ্লাই করছি কারণ আই লুকটা যেন একটু ইন্টেন্স লাগে সেই জন্য। তো এরপর বিএচ কসমেটিক্সের দুইটা ব্লাশ আমি মিক্স করে প্যালেট থেকে দুইটা ব্লাশ ভালো করে মিক্স করে ডাস্ট অফ করে তারপর অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করলাম শিগ্ল্যামের। তারপরে মনে হচ্ছে যে ফেসটাকে একটু লক করার জন্য পাউডার ব্লাশ অ্যাপ্লাই করলে ভালো থাকবে বা এটা লং লাস্টিং থাকবে। ফেড আউট ব্লাশ কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু ফেড হয়ে যায়। তো রিঅ্যাপ্লাই করলে একটু মানে পাউডার ব্লাশ দিয়ে সেট করলে অনেকক্ষণ থাকে, লং লাস্টিং হয়। তো অ্যাপ্লাই করে নিলাম। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিব, মেভিলিনের ক্রম হাইলাইটার। ইংলডের হাইলাইটারও আমি একটু মিক্স করে অ্যাপ্লাই করে নিলাম যেন একটু গোল্ডেন শেড থাকে। এরপর আমি টু ফেস্টের পাউডার দিয়ে খুব ভালো করে আমি আমার ফেসটাকে তারপর সেট করে নিচ্ছি। এখন ফুল ফেস সেট করে নিতে পারে মোটামুটি। আমার কিন্তু বেস মেকআপ শেষ। তো খুব ভালো করে আমি ফ্লাফি একটা ব্রাশের সাহায্যে ফুল ফেস সেট করার পর এখন একটু সময় নিয়ে একটু মানে একটু ভালোভাবে সেট হোক ফেসটা। এরপর আমি অ্যাপ্লাই করব সেটিং স্প্রে। কেউ চাইলে মেকআপের ক্ষেত্রে ফার্স্টে আই লুক ক্রিয়েট করে তারপর কিন্তু বেস মেকআপ করতে পারেন। আমি আজকে ফার্স্টে বেস মেকআপ করলাম, তারপর আই লুক ক্রিয়েট করলাম, কারণ একটু কিন্তু ফল আউট হয়। তো এরপর আমি এখন লিপসটাকে একটু ক্লিন করে নিয়ে লিপস্টিক অ্যাপ্লাই করব।
আর লিপস্টিকের জন্য আমি ইউজ করছি ব্ল্যাক কালার আইশ্যাডো দিয়ে আমি আমার আইব্রোটাকে একটু ভালো করে আর একটু শেপ করে নিচ্ছি, একটু মানে মনে হচ্ছে যে লাইট হলো। তো যখন মেকআপের পর বুঝবেন যে আইব্রোটা একটু লাইট লাগছে, তখন কিন্তু পাউডার আইশ্যাডো পাউডার দিয়েও খুব সুন্দর আইব্রোটাকে ডার্ক করে নেওয়া যায়। তো ভালো করে স্পুলি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন কিন্তু একদমই পারফেক্ট আমার আইব্রোটা। এরপর একটু সময় নিয়ে আমি জাস্ট একটু, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু হালকা ব্লেন্ডিং করা দরকার, তো ব্লেন্ড করে নিচ্ছি আইশ্যাডোটা যেন কোনো রকম হার্শ লাইন না থাকে। এরপর লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে নিয়েছি। আমি লিপ লাইনারের জন্য কালার পপের একটা লিপ লাইনার ডার্ক শেড নিয়ে নিলাম। লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে জাস্ট লিপস্টিক অ্যাপ্লাই করলে কিন্তু খুব সুন্দর করে লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করার পর আমি আমার ফিঙ্গারের সাহায্যে খুব ভালো করে ভেতরের দিকে একটু ব্লেন্ড আউট করে দিলাম, যেন একটু সুন্দর বা একটু নুড টাইপের লিপস্টিক অ্যাপ্লাই করার পর যেন ব্লেন্ড আউট লুক থাকে, বা এক্সট্রা যে লিপ লাইনার অ্যাপ্লাই করলাম এটা একটু হাইট থাকে বা বোঝা না যায়। তো লিপস্টিক অ্যাপ্লাই করার পরও আমি কিন্তু যেন কোনো রকম ক্র্যাকনেস না থাকে, ক্র্যাক যেন না থাকে লিপস্টিকে, একটু হাত বা ফিঙ্গারের সাহায্যে একটু ব্লেন্ড আউট করে দিই। তাহলে কিন্তু লিপসটা অনেক বেশিক্ষণ হাইড্রেটিংও থাকে, প্লাস হচ্ছে লিপস্টিক উঠে যাওয়ার চান্সটা কিন্তু থাকে না তেমন একটা বলতে গেলে। তো এটা হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করার একটা টেকনিক। তো কেউ চাইলে এভাবে অ্যাপ্লাই করতে পারেন, খুব ভালো দেখায়। তো সবার লাস্টে আরেকটা শেড দিয়ে আমি একটু লিপটাকে আরেকটু ড্র করে দিলাম। এরপর আমি সেটিং স্প্রে ইউজ করছি, এলেগার্লের সেটিং স্প্রে। এটা ডিউই একটা সেটিং স্প্রে, মেকআপটাকে লং লাস্টিং লকও রাখে, প্লাস একটা খুব সুন্দর হাইড্রেটিং গ্লোই লুক দেয়। তো মেকআপ করার পর মাস্ট অ্যাপ্লাই করতে হবে সেটিং স্প্রে। ফুল ফেসটাকে সেটও রাখবে, হাইড্রেটিং রাখবে, প্লাস ইনস্ট্যান্ট একটা গ্লো প্রোভাইড করে। তো আমি মেকআপ যখনই পার্টি লুক বা যখনই কোথাও যাওয়ার জন্য রেডি হই, তখন কিন্তু আমি সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে লক করে দিই। এরপর একটা একটু হালকা ড্রাই আউট হওয়ার জন্য একটা ফেস ফ্যান দিয়ে ফেসটাকে একটু ড্রাই করে নিলাম। এরপর ল্যাশ কার্লার দিয়ে ল্যাশটাকে একটু কার্ল করার পর আমি মাস্কারা অ্যাপ্লাই করছি। টু ফেস্টের একটা মাস্কারা 1 থেকে 2 কোটই অ্যাপ্লাই করব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লাইক করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। এরকম আরও নিউ ভিডিও নিয়ে আমি চলে আসব। যদি আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করেন তাহলে নেক্সট টাইম আরও সুন্দর কী লুক দেখতে চান বা কী টাইপের মেকআপ টিউটোরিয়াল দেখতে চান কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন।